হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আগে কয়েকটি ভিডিও দিয়েছিলাম। এখন আরো দু একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখে নাও, আজকের ভিডিওর মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, অর্থাৎ যে টেন্স গুলো না শিখলে তোমাদের নাই হবে। এই টেন্স গুলো সবার জানা দরকার। এই টেন্স গুলো জানা সবার দরকার। এগুলো জানলে আর কোনো সমস্যা হবে না। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো এক্সামের ক্ষেত্রে এগুলো বারবার চলে আসে, বারবার চলে আসে। তিনটি করে দেখাবো। এই তিনটি যদি আপনারা শিখতে পারেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তাহলে আজকে দেখে নাও, ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি আজকের এই তিনটি একদম গুরুত্ব সহকারে তোমরা দেখে নিতে পারবে। প্রথমে হচ্ছে, দেখো আমি মার্ক আমাদেরকে তীর মার্ক দিয়ে রেখে দিচ্ছি। প্রথমে হচ্ছে আই প্লে। আই প্লে মানে হচ্ছে আমি খেলি। আই প্লে মানে হচ্ছে কি আমি খেলি। আই হচ্ছে এটা সাবজেক্ট, প্রজেক্ট, প্লে মানে খেলা করা, এটা হচ্ছে ভার্ব। তাহলে আই প্লে আমি খেলা করি। এখন যদি এখন থেকে আই এম প্লেইং, অর্থাৎ অনেক সময় ধরে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি খেলতেছি, আমি খেলতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনেক সময় ধরে কি করতেছি, হ্যাঁ সে খেলতেছে। এতে আমরা দুইটি টেন্স শিখলাম। এরপরে 3 নম্বরে যে টেন্স রয়েছে আই হ্যাভ প্লেড। আই হ্যাভ প্লেড আমি খেলেছি। আমি কি খেলেছি। আই প্লেড আমি কি খেলেছি। আই প্লেড আমি কি খেলেছি, আমি খেলেছি। তাহলে আশা করা যায় বুঝতে পারছেন যে এই তিনটার টেন্সের মধ্যে দিয়ে আপনারা যে কোনো বাক্য তৈরি করতে পারবেন এই টেন্সের তিনটা টেন্সের মাধ্যমে। তাহলে আমরা নিজের দিকে স্ক্রল করে দেখবো আরো দু একটি ক্লাস। আমরা হাজির হয়ে গেলাম। আগে ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখলাম। এখন হচ্ছে না কেন? আচ্ছা, লাল ব্র্যাকেট দিয়ে দিলাম। এবারে লাল ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখাবো সেম পজিশন আকারে আই রাইট। আই রাইট। রাইট অর্থ কি? লেখা। রাইট অর্থ লেখা, মানে হচ্ছে আমি লিখি। রাইট হচ্ছে লেখা, আই মানে আমি। তাহলে আমি কি করছি? লিখছি। আমি কি লিখি। আই রাইট আমি লিখি। এরপরে যদি আরেকটু টেন্স থেকে আই এম রাইটিং। আই এম রাইটিং মানে হচ্ছে এই যে আইএনজি সর্বশেষে যুক্ত, মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, মানে অনেক সময় ধরে লিখতেছি, আমি লিখতেছি, আমি লিখতেছি। এরপর যদি আরেকটি আমরা টেন্স দেখি, যেটা হচ্ছে আই হ্যাভ আই হ্যাভ রাইটেন। আই হ্যাভ রিটেন তার মানে হচ্ছে আমি লিখেছি। আমি কি করছি? লিখেছি। আই হ্যাভ রিটেন আমি লিখেছি। তাহলে দেখলাম, এখন যদি এরকম করে প্রত্যেক দিন তিনটা তিনটা যদি করে আমরা শিখতে পারি
তাহলে আমি মনে করি অনেকটাই আমরা ইংরেজি ডেভেলপ করতে পারবো, অনেকটা ইংরেজি আমরা শিখতে পারবো। আচ্ছা, আমি সিরিয়াস করার পরে আরো 3টি শব্দ দেখবো, 3টি সেন্টেন্স দেখবো। আচ্ছা, আমরা প্রথমে একটা ব্র্যাকেট আকারে চক আঁকলাম, তারপরে এখন দেখবো আবার 3টা ক্লিপ দেখি। আই কিপ, আই কিপ, তার মানে আমি রাখি। আই কিপ, আমি রাখি। তার জন্য প্রত্যেকটার ক্ষেত্রে আই সাবজেক্ট দিয়ে নিজেকে দিয়ে কথা বলতে চায়, তাই গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে আই এম কিপিং, আই হ্যাভ কিপড, আই এম কিপিং, আমি রাখতেছি, আমি কি করতেছি, রাখতেছি। আই হ্যাভ কিপড, তাহলে আমি রেখেছি, আমি রেখেছি, আমি কি করছি, রেখেছি। তাহলে আরো 3টা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখন যদি এই 3টা করে যদি 5 বার মুখস্থ করলেই চলবে, 5 মুখস্থ করলেই চলবে। এখন আর একটা টপিক, এখন দেখবো আর একটি টপিক, যেটি হচ্ছে এখন দেখাবো আর একটা আমরা সেট করলাম। তারপরে আই স্পিক মানে হচ্ছে স্পিক মানে কথা বলা, মানে বলা, তার মানে আই স্পিক, তাহলে আমি বলি, আমি কথা বলি। স্পিক আমি কি বলি, কথা বলি। আমি কি বলি, কথা বলি। আমি স্পিক, আমি কথা বলি। এরপরে যে সেন্টেন্সটা, আই এম স্পিকিং, আই এম স্পিকিং, আমি কথা বলতেছি, আমি কি বলতেছি, কথা বলতেছি। তারপরে আই হ্যাভ টেকেন, স্পোকেন, স্পোকেন, আমি কথা বলেছি, মানে হচ্ছে আমি কথা বলেছি। 4 থেকে 5 বার মুখস্থ করলেই চলবে, 4 থেকে 5 বার এই মুখস্থ করলেই চলবে, 4 থেকে 5 বার মুখস্থ করলেই চলবে। আচ্ছা, এখন আরো একটি ওয়ার্ড দেখবো। হ্যাঁ দেখো, এখন হচ্ছে পুরাপুরি চকের মতন সফট হয়েছে, দেখতে পারছো? এখন চকের মতো সফট হয়েছে। এখন তোমাদেরকে দেখাবো, এটাকে আমি লাল রেড করে দেই। যেমন আই ওয়ার্ক, আই ওয়ার্ক মানে কি, আমি কাজ করি। আই মানে আমি, ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক মানে কি, কাজ করা। তার মানে হচ্ছে আই ওয়ার্ক, আমি কাজ করি। আই এম ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং, আমি কাজ করতেছি, আমি কাজ করতেছি। আই হ্যাভ ওয়ার্ক, আই হ্যাভ ওয়ার্ক,
আমি কাজ করেছি। I have work. আমি কাজ করেছি। তার মানে আরো ৩ টি শব্দ। তার মানে আরো ৩ টি শব্দ। এরকম করে যদি আমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ আমরা ইংরেজিতে দক্ষ হয়ে যাব। I am worker. ঠিক আছে?